ভাইজ্যাগে ঘুরতে যাওয়ার এটা হচ্ছে আমাদের প্রথম দিন। আর আমরা হচ্ছে অনেক জার্নি করে এসেছিলাম। তো কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ জানি আজকে আমাদের সকাল সকাল বেরোতে হবে। আর আমরা ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের গাড়িতেই করব। তাই আমি কোনো মতে ঘুম থেকে উঠে একটা একদম নর্মাল সেজে নিচ্ছি। সানস্ক্রিনটা তো ক্যারি করতেই হবে, এমনি বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপরেও পরে যদি রোদ টোদ ওঠে সানস্ক্রিনটাই হচ্ছে আমার জন্য বেস্ট মনে হলো। তারপরে আন্টি উঠে গেছে, মা তো অনেক আগেই রেডি, আন্টি উঠে গেছে। আর আমি একদম আজকে একটা সিম্পল লুক দিয়েছি। আর সিম্পল মানে জার্নি ঘুরতে যাওয়া মানে একটা সিম্পল লুকই বেটার ক্যারি করা যায়। আমি কিছুই করিনি, লিপস্টিকটা দিয়েছি আর হচ্ছে কানের দুল। আমি এখানে ছোট্ট একটা ট্রানজ্যাকশন ভিডিও করে নিয়েছি, যেটা তোমরা অবশ্যই রিলসে দেখতেই পারবে। তা আজকে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই। আমার হচ্ছে ওয়েদারটার জন্য এতটা ভালো লাগছিল, কারণ গরমের মধ্যে সত্যিই খুব কষ্ট হয়ে যায়। মানে ঘুরতে এসে তো গরমটা ফেস করতেই হবে। সো কিছু করেনি, ওয়েদারটা আমার একটু সাথ দিয়ে দিয়েছিল। আর আমি কিছু করেনি, বাসেই সিট পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে, যেটা আমাদের সাথে গাড়িটা ছিল, মানে যে চার চাকাটা ছিল, সেখানে আমি সিট পাইনি, দুঃখের ব্যাপার। সো কোনো ব্যাপার না, ওয়েদারটা যেহেতু ভালোই আছে, আমার কোনো প্রবলেম হবে না। আমাদের এখানে বাসেই ব্রেকফাস্টের মধ্যে দিয়ে দিয়েছিল একটা দুটো ব্রেড, আর হচ্ছে একটা ডিম আর একটা কলা। আমার মা হচ্ছে কলাটা খাচ্ছে, ব্রেডটা খাচ্ছে, আর হচ্ছে বাইরের খুব সুন্দর দৃশ্যটা দেখছে। এখানে বাসের মধ্যে একবার মা একবার আমি অল্টারনেট করে যাচ্ছি সিট। সো আমার তো খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল। আমরা হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে উঠছিলাম, আর যত উপরে উঠছি ওয়েদারটা আরও হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো কতটা কতটা ভালো লাগছে। আর আমি জানলার পাশেই বসে বসে মানে ঘুমিয়ে পড়বো, এত ভালো লাগছিল। আর দুঃখের ব্যাপার, এই ওয়েদার যতই হোক, কিন্তু আমরা না বাস থেকে নামিনি বলতে আমাদের ডেস্টিনেশনটা অনেকটাই দূরে ছিল। আমার খুব কষ্ট হয়েছে বাসে থাকতে, আর ওয়েদারটা তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি এখানে অনেকগুলো রিলস করছিলাম, টাইম পাস তো করতে হবে না। তারপরে অবশেষে আমাদের ডেস্টিনেশন একটা হচ্ছে পার্ক চলে এসেছিলো। এখানে দুটো পার্ক ছিল, আমরা হচ্ছে দুটোতেই গেছিলাম। আর দেখো এখানে আমি তো ঘুরে ঘুরে রিলস বানাবো বলছি না, কারণ আমি রিলস সত্যিই বানাইনি। আমি কোনো এমনি ঘুরে ঘুরে ট্রানজাকশন ভিডিও করছিলাম, জানি না কী করছিলাম। তারপরে এখানে হচ্ছে একটা চা বাগান বলতে পারো। আমরা এখানে নামিনি, তারপর আমরা হচ্ছে ডাইরেক্ট নেমেছিলাম। তারপর ওখান থেকে নেমে শুধু আমি একটা ডাবই খেয়েছি। ডাব খাওয়ার পর আমাদের মেইন ডেস্টিনেশনে আমরা অবশেষে চলে এসেছি। আর এখানে বাদরটার সাথে আমি একটু মজা করছিলাম। দেখো এবার বেবিটার সাথে আমি কথা বলতে যাচ্ছিলাম, তখনই ওর মা চলে এসেছে। মানে কোনো মতে আমি নিজেকে বাঁচিয়ে টাচিয়ে চলে এসেছি, দেখো। তারপর ওকে দেখাচ্ছিলাম যে কেমন। আর আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে তোমরা বলতে পারো যে 5:30 6টা ঠিক বেজে গেছিলো। আর এখান থেকে আমাদের বেরিয়েও পড়তে হবে, কারণ আমার বাড়ি মানে বাড়ি বলে কেন, মানে আমাদের হোটেলে ফেরত যেতে হবে। তার জন্য বেশি দূর আর যাইনি। আর আমরা এত হেঁটেছি যে আমার পা ব্যথা হয়ে গেছে, আমরা নিচে অবধি আর যেতেই পারিনি। মানে প্রথম কথা বলতে, আমাদের যদি ওই দুটো পার্ক না ঘুরিয়ে ডাইরেক্ট এই গুহাতে নিয়ে আসতো, এটা গুহাটা নাকি নামটা আমার ঠিক মনে পড়ছে না, এখানে যদি নিয়ে আসতো, তাহলে আমরা সত্যি বলতে অনেকটাই নিচে নেমে আবার উপরে উঠে আসার এনার্জিটাও আমাদের থাকতো। কিন্তু কোনো মতো এনার্জি ছিল না, এখানে ছবি তোলার মতনও অবস্থা ছিল না, কারণ এখানে অন্ধকার তো। তো এখানে হচ্ছে লাইটটা ঠিক নেই, এখানে এমনি লাইট ছিল। আর এখানে আমি মাকে বলেছিলাম আমাকে একটু ভিডিওটা ধরে দাও, কারণ আমি ভিডিওর মধ্যে শুধু আমিই ভিডিও করে যাচ্ছি, মানে আমিই নেই, আমার ভ্লগে আমি নেই। বোরা কেভসের মধ্যে হচ্ছে অনেকগুলো লাইট ছিল, ব্লু গ্রিন হোয়াইট, চেঞ্জ হতেই রয়েছে। আর আমরা হচ্ছে বেশি দূর নিচে যাইনি, কারণ আমাদের খুব পায়ে ব্যথা করছিল, অনেকটাই হেঁটেছি আমরা, তার জন্য উপরে উঠে গেছিলাম। আর ওখান থেকে গিয়ে সোজা হচ্ছে আমরা অনেক দোকান দেখেছি, চুড়ির দোকান, অনেক দোকান ছিল, কিন্তু আমার এখান থেকে ওই ম্যাগনেটগুলোই পছন্দ হয়েছে। ভাইজ্যাগে ঘুরতে এসেছি, আর ওখানে নামগুলোও লেখা ছিল ম্যাগনেটগুলোর ওপরে, এর জন্য। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে আমরা খেতে চলে গেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আবার কালকে ডেস্টিনেশনে বেরোতে হবে। খাবারের মধ্যে ছিল রাইস, ডাল, আলু চোখা আর চিকেন। তারপরে ওপরে এসে ফ্রেশ হয়ে শুতে চলে গেছি। টাটা, গুড নাইট, কালকে দেখা হবে অন্য ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই স্টপ করছি। টাটা, বাই বাই।